আসসালামু আলাইকুম। ইরানের পাল্টা হামলায় দিশাহারা ইসরায়েল। সব দিক থেকে খারাপ সংবাদ আসছে নেতানিয়াহুর কাছে। রাশিয়া ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। এরদোগান বলেছে, আর কোনো হামলা হলে সহ্য করা হবে না। এর পরপরই সিরিয়া, ইরাক, কাতার এই সমস্ত জায়গায় মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। পাকিস্তান বলেছে আজ ইরানের পক্ষে, পাকিস্তানের বেলাওয়াল ভুট্টো বলেছে ইরানের পক্ষে না দাঁড়ালে কাল আমাদের জন্য কেউ কথা বলবে না। এইসব বলল বেলাওয়াল ভুট্টো। ইরান যে মাথা নত করবে না তা মূর্খ ট্রাম্প একবারও বুঝতে পারেনি। এই জন্য ট্রাম্পকে বলা হয়েছিল, খামেনি বলেছিল ইরানের হিস্ট্রি পড়ার জন্য। রাশিয়ার সাপোর্ট পাওয়ার পর ইরানের শক্তি আরও বহু গুণে বেড়ে গেছে। মনে হচ্ছে দুনিয়াটাকে আরও একটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। রাশিয়ার সাপোর্ট পাওয়ার পরে ইরানের শক্তি আরও বহু গুণে বেড়ে গেছে। মনে হচ্ছে দুনিয়াতে আরও একটি বিশ্বযুদ্ধের সম্মুখীন হচ্ছে, বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আরেকটা। ইরান মধ্যপ্রাচ্যের 3টি আমেরিকান ঘাঁটি তছনছ করে দিয়েছে হামলা করে, মিসাইল হামলা করে। ইরানি হামলায় মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিতে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে নাকি। এরদোগান বলেছে ইরানের আর কোনো আগ্রাসন সহ্য করবে না তুরস্ক। ঘুরে দাঁড়িয়েছে ইরান এবং ইরানের খামেনি মাথা নত করেনি, করবেও না বলছে। কাতার তার আকাশপথ বন্ধ করে দিয়েছে। ট্রাম্পকে উচিত জবাব দিল খামেনি। প্রকাশ্যে ইরানের সাথে থাকার ঘোষণা দিয়েছে পুতিন এবং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বলেছে ইরানকে প্রয়োজনে পরমাণু বোমা দেওয়ার কথা চিন্তাভাবনা করছে রাশিয়া। এদিকে একটি জোটই হচ্ছে ইরানের বন্ধু রাষ্ট্রগুলো একজোট হয়ে যাচ্ছে। ইরান আক্রমণ করে ট্রাম্প খোদ মার্কিন জনগণের তোপের মুখে পড়েছে। ওয়াশিংটন ডিসিতে প্রচুর বিক্ষোভ হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। হোয়াইট হাউসের সামনে প্রচুর বিক্ষোভ হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। তারা বলছে ট্রাম্প গেট আউট, চলে যাও, স্টেপ ডাউন ট্রাম্প, এটা বলছে তারা। মিডল ইস্টের আমেরিকান ঘাঁটিতে আমেরিকার সৈন্যদের উপর হামলায় হয়তো সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকার ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পরপরে ট্রাম্পের মুখে শোনা যাচ্ছে যুদ্ধবিরতির কথা। মিডল ইস্টে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেখানে ইরানের মিসাইল হামলার পরপরে ট্রাম্পের মুখে শোনা যাচ্ছে যুদ্ধবিরতির কথা। পিছু হটতে বাধ্য হলো ট্রাম্প। ইরান বলছে তারা কোনো যুদ্ধবিরতি করেনি, এখনও পালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েল ছেলে আসলে দলে দলে ইহুদিরা কোথায় যাচ্ছে, কোন দেশে যাচ্ছে দলে দলে ইহুদিরা? ফিলিস্তিনিদের তাড়িয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার পর এতটা অসহায়ের কবলে আর কোনোদিন পড়তে হয় না ইসরায়েল এবং তার নাগরিকদেরকে। ইসরায়েলকে যে ইরান এইভাবে ধ্বংস করে দিবে তা কখনো ভাবতে পারেনি ইসরায়েল এবং ইসরায়েলের মানুষজন। পৃথিবীর তথ্য প্রযুক্তিতে, অর্থনীতিতে এবং সামরিক শক্তিতে ইসরায়েল এতই বেশি শক্তিশালী ছিল যে ধরাকে সরা জ্ঞান কল্পনা করতো না। এই অহংকারীদের এইভাবে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন। তেল আবিব, হাইফা এবং বীরসাবার মানুষজন খুবই
আতঙ্কিত হয়েছে, এই 3টি জায়গায় খুব বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান দ্বারা। এটা একটা আল্লাহর আজাব। আল্লাহর একটা আজাব হলো এটি, সীমা লঙ্ঘনকারীকে যে আল্লাহ পছন্দ করে না। এখন ফিলিস্তিনিদের দখল করা ভূমি, যে ভূমিগুলো ইহুদিরা এসে ফিলিস্তিনিদের কাছ থেকে জোর করে দখল করেছিল, জোর করে যে ভূমিগুলো দখল করেছিল ফিলিস্তিনিরা, ইসরায়েলে এসে এখন সেগুলি ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ইহুদিরা দলে দলে চলে যাচ্ছে। শোনা যাচ্ছে তারা সাইপ্রাসে গিয়ে আশ্রয় নিচ্ছে। তাদের নিষ্ঠুরতার কারণে আল্লাহ এই পরিণতি তাদের ভোগ করতে হচ্ছে ইহুদিদের। 1948 সালে রাশিয়া এবং ইউরোপ থেকে ইহুদি উদ্বাস্তুরা এসে ফিলিস্তিনের জায়গা দখল করে ফিলিস্তিনিদেরকে মেরে ক্রমান্বয়ে রাষ্ট্রটা বড় করে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিল। ঠিক সেইভাবে এখন আজকের ইসরায়েল ছেড়ে ইসরায়েলের রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করেছে উদ্বাস্তু হয়ে, ঠিক যেভাবে এসেছিল অন্য দেশ থেকে, ঠিক একইভাবে ইসরায়েল ছেড়ে উদ্বাস্তু হয়ে নতুন গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যেতে হচ্ছে ইহুদিদের। এটা হচ্ছে তাদের পাপের ফলাফল। সাইপ্রাসের দিকে যাচ্ছে শোনা যাচ্ছে। প্রতি 80 বছর পরপর নাকি ধ্বংস হয় ইহুদিদের সাম্রাজ্য। ইহুদিদের সাম্রাজ্য ধ্বংস হয় প্রতি 80 বছর পরপর। এখন এমন নজির নাকি হয়েছে আরও 4 বার, এইটা সহ 5ম বার হচ্ছে। ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরানের হামলায় ধ্বংস ইসরায়েল, এবং 100 জনের মৃত্যু খবর পাওয়া গেছে, এবং 2000 জনের উপরে আহত হয়েছে বলে শোনা যায়। আসলে মিডিয়া তো খুব রেস্ট্রিকশন, মিডিয়া খবর ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না ইসরায়েল কর্তৃপক্ষ। এখানে 2000 থেকে আরও বেশি আহত হওয়ার কথা শোনা যাচ্ছে, এবং 100 জনের থেকে বেশি মরেছে ইসরায়েলি নাগরিক ইহুদিরা। 80 বছরের বেশি নাকি টিকে না ইহুদি রাষ্ট্র। 77 বছর আগে গড়া এই ইহুদি রাষ্ট্রটি ধ্বংসের শেষ প্রান্তে। তাদের তালমুদেও নাকি লেখা আছে ইহুদিরা 80 বছরের বেশি টিকে না কোনো এক জায়গায়। 8 দশক আগে যেভাবে ইহুদিরা এসেছিল, আজকে 77 বছর পর ঠিক একই পরিণতি ভোগ করতে এবং ভোগ করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।